বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইলের দেউলবাড়ি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে গাছের চারা বিতরণ কর্মসূচি। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে কর্মসূচির আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহ। মঙ্গলবার দুপুরে পাকুটিয়া পাবলিক মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজি মোহাম্মদ বিলাল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রানা কাজী, পৌর বিএনপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। এছাড়া চারা বিতরণ কর্মসূচিতে অংশ নেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের স্থানীয় নেতাকর্মীরাও। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এমন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশ বান্ধব রাজনীতির বার্তাও ছড়িয়ে পড়বে শিক্ষার্থীদের মাধ্যমে। আমরা যেটা করতে চাই, সমাজের প্রতিটি স্তরে যাতে মানুষ সেই সুবিধাটা পায়। যে এই ছাত্রছাত্রী তোমরা যারা সকলেই আছো, এই সবাই যদি এই গাছের পরিচর্যা করো, গাছটা যদি লাগাও, ইনশাল্লাহ এখান থেকে যদি 50 ভাগ গাছও জীবিত থাকে, এটা যে সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য কত বড় উপকার হবে, তোমরা যেদিন বড় হবা সেদিন তোমরা বুঝবা। তোমরা একদিন অনেক বড় হবা, এখান থেকে কেউ একদিন ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ পুলিশ অফিসার হবা, কেউ শিক্ষক হবা, কেউ রাজনীতিবিদ হবা, তাই হবা না? তোমরা তো সকলের স্বপ্ন আছে, অনেক বড় হবা। স্বপ্ন আছে না তোমাদের? অনেক বড় হবা। তো তুমি যখন বড় হবা, এই গাছও তখন বড় হবে, আস্তে আস্তে পত্র পল্লবে শোভিত হবে। এই গাছ অক্সিজেন দিবে। গাছ আমাদের কি দেয়? অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড টেনে নেয়, যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা যদি অক্সিজেন না পাই, বড় বড় বিল্ডিং করি, আমরা যদি স্বর্ণদের রাস্তা বানাই, আমরা যদি তোমাদের জন্য খুব ভালো শিক্ষার ব্যবস্থা করি, অক্সিজেন নাই, আমরা বাঁচবো? আমরা বাঁচবো? আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম কি দরকার? অক্সিজেন দরকার। আর একটা রাষ্ট্রের জলবায়ু পরিবেশটাকে ঠিক রাখার জন্য 25 ভাগ বনভূমি দরকার। তোমরা তো পড়াশোনা করছো, তাই না? এখন আমাদের কত আছে তোমরা জানো? জানো না? হ্যাঁ, 17। ওই যে সুন্দর বলছে, আমাদের এখন 15 থেকে 17 ভাগ বনভূমি আছে, যেটা কিছুদিন আগে আরো কম ছিল, 12-13 ছিল, এখন 17 পর্যন্ত হয়েছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আগামী 1 থেকে 2 বছর বা 5 বছরের মধ্যে আমরা যে লক্ষ্যমাত্রা, একটি দেশের 25 ভাগ বনভূমি, আমরা সেই 25 ভাগ বনভূমি নিশ্চিত করব।